বাংলাদেশ পাকিস্তান ম্যাচের বিস্তারিত জানাতে মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত মিরন। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। মিরন, বাংলাদেশের লক্ষ্যমাত্রা 275, বড় দুটো পার্টনারশিপের মাধ্যমে এই টার্গেট দাঁড় করেছে পাকিস্তান। ম্যাচ জয়ের জন্য যেই ধরনের ব্যাটিং দরকার সেই দিকে কতটা মনোযোগী বাংলাদেশের ব্যাটাররা? যেমনটা বলছিলেন, বাংলাদেশের যেই টার্গেটটা এসেছে সেটা মোটামুটি বোলিংয়ে দক্ষতার কারণে কিন্তু কিছুটা চাপিয়ে আনা গেছে। তবে আমরা বাংলাদেশের ব্যাটিংয়ে যেই ঘটনাটা দেখলাম, শুরুতে কিন্তু ওপেনাররা থেকে শুরু করে যারা টপ অর্ডার ব্যাটার আছে তারা কিন্তু সেইভাবে পারফর্ম করতে পারেনি। 27 রানে কিন্তু 3 উইকেট হারিয়েছে বাংলাদেশ। তবে এই মুহূর্তে আপাতত বন্ধ আছে খেলা, কারণ বৃষ্টির কারণে এখন ম্যাচ মাঠে গড়াতে পারছে না। মিরপুরের আকাশে এখন তুমুল বৃষ্টি, এবং আমরা এই বৃষ্টির কারণে দেখতে পাচ্ছি যে ঝড়ো হাওয়া কিছুটা, এবং বৃষ্টির কারণে কিন্তু দীর্ঘ সময় ধরেই খেলাটা বন্ধ আছে। তবে এই ম্যাচ যেহেতু এখন পর্যন্ত 20 ওভারে যেতে পারেনি, সেক্ষেত্রে ডিএলএস এর মাধ্যমে কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণ হওয়ার সুযোগটা কম আছে। তবে যদি ম্যাচ বৃষ্টি কমে যায়, সেক্ষেত্রে আবার যদি ম্যাচ মাঠে গড়ায়, সেক্ষেত্রে কিন্তু হয়তো কিছুটা ওভার কমে আসবে ডিএলএস পদ্ধতির মাধ্যমে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কাজটা ব্যাটারদেরই করতে হবে, এবং যদি এই ম্যাচটা জয় পেতে চায় সেক্ষেত্রে কিন্তু মিডল অর্ডার এবং যারা লোয়ার ব্যাটার অর্ডার আছেন তাদের কিন্তু দুর্দান্তভাবে এই ম্যাচটা কিন্তু মাঠে পারফর্ম করতে হবে। তবে বৃষ্টির যেই রকম আমরা দেখছি, সেই হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি কমতে পারে, সেক্ষেত্রে আবারও পুনরায় মাঠে খেলা করাবে এমনটাই প্রত্যাশা করছে। তবে এই ম্যাচে একটা ঘটনা আমরা দেখেছি যে কিছুটা হলো বিব্রতির সৃষ্টি করেছে, নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সেটা হলো পাকিস্তানের অধিনায়ক সালমান আগার যে উইকেটটা, সেই উইকেটটা নিয়ে কিন্তু নানা বিতর্ক দেখা দিয়েছে। কারণ 39তম ওভারে সালমান আগা যেভাবে আউট হয়েছে, সেই আউট কিন্তু অনেকে ক্রিকেটের স্পিডের পরিপন্থী বলছেন, আবার অনেকে বলছেন ক্রিকেটের বাইরের জন্য যেই মেহেদী মিরাজ ছিলেন সঠিক, এবং এই মেহেদী মিরাজের যে কাজটা করার দরকার ছিল তিনি সালমান আগাকে ফিরিয়ে সেই কাজটাই করেছেন। এবং এই উইকেটের কারণেই কিন্তু বাংলাদেশ 300 রানের আগেই কিন্তু পাকিস্তানকে আটকে দিতে সক্ষম হয়েছে। আর বাংলাদেশের যদি আমরা বোলারদের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু বোলাররা দারুণভাবে আগে প্রথম ম্যাচের মতো দারুণভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। তবে এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে ব্যাটারদের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে প্রথম ম্যাচে যেভাবে ওপেনিং জুটি খুব তানজিদ তামিম যেভাবে সাপোর্ট দিয়েছে দলকে, সেভাবে কিন্তু এই ম্যাচে কিন্তু নিজেদের মেলে ধরতে পারেনি। ওপেনিং জুটিতে আমরা তেমন বড় কোনো রান উপহার পাইনি। তবে এই ম্যাচে পরবর্তীতে যেই ব্যাটাররা আছেন তারা কিন্তু মিডল অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার, তাদের কিন্তু দায়িত্ব নিয়ে ম্যাচ খেলতে হবে। তবে এই ম্যাচটা বাংলাদেশ সিরিজ জয়ের জন্য যেভাবে গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে তাদের র্যাঙ্কিংয়ে যদি উন্নত করতে চায় বাংলাদেশ, সেই ক্ষেত্রে কিন্তু এই ম্যাচ জয়ের কোনো বিকল্প থাকছে না। তবে এই ম্যাচটা যাতে বাংলাদেশ জিতে, সমর্থকদের প্রত্যাশা এই একটাই, যাতে এই ম্যাচটা তারা ঘরের মাঠে বসে ম্যাচটা জয় দেখতে পারে। সেক্ষেত্রে কিন্তু সবাই এই প্রত্যাশা নিয়ে। মিরন, আপনাকে ধন্যবাদ বাংলাদেশ পাকিস্তান ম্যাচের সবশেষ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।